দোলের দিন শ্রীকৃষ্ণের প্রিয় ডাবশাঁসের পায়েস নিয়ে বা ডাবশাঁসের ক্ষীর নিয়ে আমি হাজির হয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই কালকে হোলির দিন এই ডাবশাঁসের ক্ষীর বানাবেন, বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডাবশাঁসের ক্ষীর বানানোর জন্য কি লাগছে আর কিভাবে করতে হবে। হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আমি আপনাদের কাছে এসেছি। ছেলের পরীক্ষা, ছেলের শরীর খারাপ, সব মিলিয়ে প্রায় 1 মাস থেকে 1.5 মাস আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, কোনো ভিডিও করা হয়নি। আর তাই আজকে হোলি স্পেশাল একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কী বানানো হচ্ছে। তো যেটা বানাবো তার জন্য আমার লাগছে এখানে ডাবের শাঁস। এখন দেখছেন বাজারে ডাবের শাঁসের ভীষণ অ্যাভেলেবিলিটি, প্রচুর ডাবের শাঁস পাওয়া যাচ্ছে। তো হোলির দিন এটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। আর লাগছে এখানে আমন্ড, কাজু, এলাচ, তেজপাতা, দুধ আর ঘি, ব্যাস আর কিচ্ছু না। চলুন গ্যাসে প্রথমে আমি দুধটা বসিয়ে দিই। দুধটা বসিয়ে দিয়েছি আমি। এরপরে এই যে এখানে ডাবের শাঁসটা আছে এটা ভালো করে একটু ধুয়ে নেব। ডাবটা খেয়া হয়ে গেছে। ডাবের শাঁসগুলো না আমি আর বাইরে খাইনি, এগুলো আমি নিয়ে চলে এসেছি ঘরে। এগুলো দিয়েই কিন্তু আজকে এটা দারুণ রান্না। এটা কিন্তু রাধাকৃষ্ণর মানে আমাদের গোপালের ভীষণ প্রিয়। তাই দোলের দিন ঘরে যদি পুজো হয় সেই পুজোতেও কিন্তু আপনারা এটা করতে পারেন। এবার এই যে ডাবের শাঁসটা আছে এগুলোকে এবং এই বাদামগুলোকে সব কুচু কুচু করে কেটে নেব। ততক্ষণ দুধটা জাল হোক। ঠিক এরকম লম্বা লম্বা করে, যেরকম সরু সরু লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব। এই যে এগুলো সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে লম্বা লম্বা করে কেটেছি, তারপর এগুলো কুচি করে নিয়েছি একটু ছোটো ছোটো করে। আর এই যে যেগুলো একটু গায়ে লেগেছিলো সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার দুধটাও কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে, কমে গেছে। দেখেছেন কতটা? এতটা কমে গেছে, পুরো হাফ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা এই ডাবের শাঁসটা। এবার এটা একটু ভালো করে ফুটতে দেব। আর ততক্ষণ আমি আমার ড্রাই ফ্রুটসগুলো সব কেটে নেব। চলুন এবার ড্রাই ফ্রুটসগুলো কেটে নিই। এবার আমি তেজপাতাটা দিয়ে দিই। তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর 4টে এলাচ আমি এখানে ফাটিয়ে দেবো। দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ। এটা একটু ফুটুক। আমি আমন্ড আর কাজুগুলো কুচিয়ে নিয়েছি আর এটা সুন্দর ফুটছে। এবার কুচানো আমন্ড আর কাজুগুলো দিয়ে দেব। আর কয়েক টুকরো আমি আমন্ড আর কাজু রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এগুলো এবার দিয়ে দিই। চলুন এবার এটা আরও কিছুক্ষণ ফুটতে দেবে। ফুটে ফুটে রঙটা কি সুন্দর হয়েছে দেখেছেন? আর যে কোনো ক্ষীরই তো শ্রীকৃষ্ণের প্রিয়, কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ করে গোপালের এই যে ডাবশাঁসের ক্ষীর খুব প্রিয়। তাই জন্য শ্রীকৃষ্ণের প্রিয় এই ডাবশাঁসের পায়েস জন্মাষ্টমীতেও করা যায় ভোগ হিসাবে, আর দোলের দিনও কিন্তু এটা একটা ভোগ হিসাবে করা যায়। যদি বাড়িতে দোল পূর্ণিমা পুজো হয়, লক্ষ্মীনারায়ণ বা কৃষ্ণ রাধার পুজো হয়, তারা কিন্তু এটা ভোগ হিসাবে করতে পারে। কি সুন্দর ফুটছে দেখুন। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো রকম চিনি দিইনি, কোনো মিষ্টি দিইনি। একদম এটা ফুটে ফুটে ঘন হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি। আপনারা এখানে চিনি ব্যবহার করবেন, এখানে গুড় ব্যবহার করা ঠিক না। কারণ কি বলুন তো, এই যে ডাবশাঁসের একটা আলাদা ফ্লেভার আছে, তো এটা গুড়েতে চলে যায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে পরিমাণ মতো চিনি আপনারা দেবেন। আমি এখানে 4 চামচ মতো চিনি দেব, তার বেশি আমি দেব না। এবার এটা আমি আরও কিছুক্ষণ ফোটাবো। আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দেবো একদম 1 চিমটি নুন। তাহলে টেস্টের সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে। বারবার
কিন্তু এই সাইডগুলো চেঁচে চেঁচে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই যে নারকেলের ডাবের যে শাঁসটা, এই শাঁসটা কিন্তু আপনারা চাইলে মিক্সিতে একটুখানি হালকা পেস্ট করে নিতেও পারেন, তবে আমি না এরকম একটু দানা দানাই পছন্দ করি, ওই জন্য দানা দানাই আমি রাখলাম। এটাই আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে, কারণ মুখে একটু দানা পড়বে, যেহেতু এখানে আর কিছুই ব্যবহার করা হচ্ছে না, চাল বা সাবু বা কিছু না, তাই জন্য কিন্তু একটু দানা দানা থাকলে আমার মনে হয় ভালো লাগবে। আর ফুটে এসেছে, একদম কমে গেছে, একদম পরিমাণটা একদম ঠিকঠাক হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দেব হাফ চামচ মতো দেশি ঘি, গাওয়া ঘি। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি কোনো ড্রাই ফ্রুটসই ঘি দিয়ে ভাজিনি, তাই জন্য সেই অভাবটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। ঘি দিয়ে ভাজারই প্রয়োজন নেই, একটুখানি লাস্টে যদি কেউ গাওয়া ঘি দিয়ে দেয় তাহলেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। ঘনত্বটা যখন এরকম হবে তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটুখানি জমাট বেঁধে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দেখুন কেমন সুন্দর হয়েছে দেখুন। এবার ঠান্ডা হয়ে গেলেই এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। ডাবশাঁসের পায়েস একদম রেডি আর সার্ভড। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খান, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।